শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। হ্যাঁ স্বপ্না ভাদুরী মানে দোগলা ভাদুরী, তুই কি বলেছিস? আমাদের শুভেন্দু দাকে জামা কাপড় খুলে বিছুটির পাতা লাগিয়ে তাকে খোলা ময়দানে ছেড়ে দিবি, আর আমরা কি করবো জানিস? আমরা তো জামা কাপড় খুলে তোকে ফিরাদ হাকিমের থেকে তুলে তোর সারা শরীরে না দয়ার গুঁড়ো লাগিয়ে দেবো। জানিস দয়ার গুঁড়োর শক্তিটা কতটা? যতটা একটা সনাতনী শক্তি ততটা, বুঝতে পেরেছিস দোগলা ভাদুরী? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখেছো, বর্তমান সময় হলো ফেসবুকটা এমনই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে হলো যে যা ইচ্ছা নিজের মতন করে প্রতিবাদ জানায়, নিজের মতন করে প্রতিবাদ করে। তাই জন্যই তো আমাদের মতন লোকরা আবার ইউটিউবে এসে ভিডিও বানাতে পারে। এই ভিডিওটা স্বপ্না ভাদুরীকে দেখলে তোমরা, জানি স্বপ্না ভাদুরী এমনই একটা এই রাজ্যের মহিলা, এমনই একটা এই রাজ্যের ভদ্র, একদমই ভদ্র সভ্য নম্য মহিলা, যার ভিডিও দেখলে মানুষের, বিশেষ করে তো যারা হিন্দু ধর্মে অবলম্বিত, যার ভিডিও দেখলে হিন্দুদের একটু গায়ে জ্বালা লাগে। কারণ যে বললাম না, এইরকম কিছু কিছু আমাদের রাজ্যে হিন্দু মহিলা আছে যারা হিন্দু হয়ে হিন্দু ধর্মকে নিয়ে বাজে কথা বলে। এতে কি হয় বলো তো? মনে করো এমন একটা জিনিস যে তুমি যেই ধর্মে আছো সেই ধর্মকে যদি ছোট করো তাহলে বিষয়টা ভাইরাল হওয়ার বিষয়। তো ঠিক এইরকম, এটা একটা খেলা বলতে পারো, এটা মাইন্ড খেলা, ঠিক আছে? ওনারা এই ধর্মে আছে, এই ধর্মে শাখা সিঁদুর শাড়ি পরে ঘুরবে, ঠিক আছে? আবার এই ধর্মকেই ছোট করবে, কারণ ওই যে বুঝতে হবে এটাই তো মাইন্ড খেলা। উনি যদি মুসলিম ধর্মে হয়ে এই ধর্মকে ছোট করতো তাহলে এইসব ভিডিও মানুষ একটা দেখতো না, খুব একটা দেখতো না। ব্যাপারটা হয় না যে আমি একটা মানুষ যদি সবসময় আমি উদ্ভট সেজে ঘুরি তাহলে মানুষ আমার দিকে তাকাবে। ঠিক তেমনই যে উনি একজন হিন্দু মহিলা হয়ে, যদিও অনেক মানুষ বলে উনি নাকি রোহিঙ্গাদের বীজ, অনেক মানুষ বলে উনি কি মোল্লাদের বীজ, এটা অনেকে বলে, আমি বলি না ভাই, এটা ওনার কমেন্ট বক্সে অনেকে বলে। তো সেটাই আমার কোথাও জানি আমারও মনে হয় মাঝে সাঝে ওনার ভিডিওগুলো দেখলে, ওনার কথাবার্তাগুলো শুনলে, বলে না হিন্দু ধর্মের চাদরটা গায়ে লাগিয়ে অন্য ধর্ম মনের মধ্যে ঢুকিয়ে যারা একটা ব্যবসা করছে, ধর্ম ব্যবসা যেটাকে বলা যায়, ঠিক এই টাইপের মোল্লাদের, এই টাইপের রোহিঙ্গাদের শাসন করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু এদের বিপক্ষ লোক আছে। যেমন দেখো এই মহিলা শুক্লা বিশ্বাস, এর ভিডিওগুলো আমি প্রায় দেখেছি অনেকগুলো ভিডিও। তো এই শুক্লা বিশ্বাসের মতন মহিলারা ঠিক এই টাইপের মহিলাদের জন্য, মহিলাদেরকে শায়েস্তা করার জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এই টাইপের মহিলাদের, স্বপ্না ভাদুরীর মতন জানোয়ার, স্বপ্না ভাদুরীর মতন একটা কি ভাদুরী জানি বললো, আমি একটু শুনি এনার ভিডিওটা, শোনো, বেশ ভালো লাগবে। হ্যাঁ স্বপ্না ভাদুরী মানে দোগলা ভাদুরী, তুই কি বলেছিস? আমাদের শুভেন্দু দাকে জামা কাপড় খুলে বিছুটি পাতা লাগিয়ে তাকে খোলা ময়দানে ছেড়ে দিবি, আর আমরা কি করবো জানিস? আমরা তো জামা কাপড় খুলে তোকে ফিরাদ হাকিমের কোল থেকে তুলে তোর সারা শরীরে না দয়ার গুঁড়ো লাগিয়ে দেবো। আমরা তোর জামা কাপড় খুলে তোকে ফিরাদ হাকিমের কোল থেকে তুলে তোর সাহসটা কি গোয়াল গুরু নাকি একটা লাগিয়ে দেবে বলছে, ঠিক আছে? মানে কি বলবো, দেখো ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় এসে কেউ যদি মনে করে ভুলভাল বকবে, মানে তার বিপক্ষেও কেউ কেউ দাঁড়িয়ে যায় যে তাকে শায়েস্তা করার জন্য। তো এইটাই হলো শুক্লা বিশ্বাস। শুক্লা বিশ্বাস ইনি কিন্তু স্বপ্না ভাদুরী, অষ্টমী গিরি, এইরকম টাইপের যারা যারা আছে, রোহিঙ্গা যারা যারা এইরকম টাইপের দেশদ্রোহী, যারা যারা হিন্দু বিদ্বেষ কথা বলে, তাদেরকে শায়েস্তা করার জন্য কিন্তু এই শুক্লা বিশ্বাসের মতন মহিলাদের দরকার। একটা কথা আছে না যে কাটা দিয়ে কাটা তুলতে হয়, কাটা দিয়ে কাটা তুলতে হয়, কথাতেই তো আছে। কোনটাও যেরকম কাটা, এই শুক্লা বিশ্বাস তিনিও একজন কাটা। তো কাটা দিয়ে ভাই কাটা তুলতে হবে, এটা না স্বীকার করার কোনো জায়গা নেই। তো এই টাইপের মহিলাদের না, এই টাইপের মহিলাদের যদি কোনো ছেলেরা বা কোনো নেতারা বাজে কথা বলে, সেটা নিয়ে আবার রাজ্যে রাজনীতি শুরু হয়ে যাবে। ওনাদেরকে যদি কোনো মহিলা বাজে কথা বলে, সেটা নিয়ে রাজনীতি করতে মানুষ একটু ভয় পাবে, কারণ মহিলারা তো বলেছে অন্যও সেন্সিটিভ জিনিস, মহিলাও সেন্সিটিভ জিনিস ভাই, ঠিক আছে? ওই জন্য কাটা দিয়ে কাটা তোলার জন্য কিন্তু একটা কাটা যদি কেউ কাটা ফুটাতে যায়, আবার কাটা তোলার জন্য আরেকটা কাটা রেডি হয়ে থাকে, যেমন এই শুক্লা বিশ্বাস। তো যাই হোক, স্বপ্না ভাদুরীকে নিয়ে তোমাদের কি মন্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তবে স্বপ্না ভাদুরী রিসেন্টলি এখন একটু পাগল হয়ে গেছে। স্বপ্না ভাদুরী এক তো পাগল হয়ে গেছে, এখন পাগল হবে নাই বা কেন বলো তো? এমনিতেই স্বপ্না ভাদুরীর কমেন্ট বক্সের লোকে যা খিস্তি খামারি করে, যা নোংরা নোংরা সুন্দর সুন্দর পরিষ্কার করে ভাষা লেখে, সেগুলো দেখে তো স্বপ্না ভাদুরীর মাথা এমনি হ্যাং করে গেছে। স্বপ্না ভাদুরী পাগল হওয়ার পিছনে একটাই কারণ, যে স্বপ্না ভাদুরী ভাবে যে আমি এত হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা করি, আমি এত শুভেন্দু অধিকারীর নামে বাজে বাজে কথা বলি, আমি এত তৃণমূলের হয়ে সাপোর্ট করার চেষ্টা করি, আমি এত তৃণমূলের হয়ে কথা বলি, তারপরে কেন তৃণমূল আমাকে একটা সিট দিচ্ছে না, কেন এমপি ও বাবা এমপি তো হবে না, দেখলেই মনে হচ্ছে অশিক্ষিত মূর্খ, এমপি তো হবে না, ওই হয়তো পঞ্চায়েতের যদি কাউন্সিলর তাও এখনকার বর্তমানে কাউন্সিলররা প্রচুর আসে অশিক্ষিত, নাম সই করতে পারে না, দেখি এবার পঞ্চায়েত প্রধান। এই তো কয়েকদিন আগে কোর্টে দেখা গেছে যে নাম লিখতে পারে না, সে আবার পঞ্চায়েত প্রধান ভাই, ঠিক আছে? যদিও সে মুসলিম ছিল, মহিলা। তো এই হলো বর্তমান সময়ের অবস্থা। এখন কি বলবো বলো তো? এখন অবস্থা যে মূর্খ হও যাই হও, শুধু একটু চাটতে হবে, ঝান্ডা নিয়ে দৌড়াতে হবে, আর যতই দোষ করুক তাও সেটাকে ভালো বলে প্রুভ করতে হবে, ঠিক কুণাল ঘোষের মতন। তাহলেই হয়তো তুমি বর্তমান সময় দলে একটা জায়গা পেতে পারো, দলে সিট পেতে পারো। এটাই সিচুয়েশন বর্তমানে।
তো এই স্বপ্না ভাদুরীর মতন মহিলারা এরা এখন পাগল হয়ে গেছে। এরা ভাবছে যে আমি কি করব, আমি কীভাবে দলে সিট পাবো, যে আমি এত কিছু করছি, হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা করছি, আমি শুভেন্দু অধিকারী দিনভর গালাগালি করি, আমি সবসময় মুসলিম প্রীতি দেখাই, মুসলিমরা আমার বন্ধু, যেহেতু এই শাসক দল তো মুসলিমদের পরম বন্ধু, তাই স্বপ্না ভাদুরী সেই রাস্তাটাই বেছে নিয়েছে। দেখো এটা মুসলিম ভাইরাও জানে যে এরা হলো সব একটা ধান্দাবাজ, এরা সব ধান্দাবাজ, এরা জাস্ট এখানে আসে আমাদেরকে ভালো কথা বলে, আমাদের খুশি করানোর জন্য, শুধুমাত্র আমাদের ভোটটা নেওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। এরা আমার মুসলিম ভাইরা ভালো করে জানে এরা সবই পুরোটাই টোটালটাই ধান্দাবাজি ছাড়া কিছু না। তো এই জন্যই এছাড়া কিছুই না। আর তো বাংলার মানুষ বোঝে, বাংলার মানুষ আর আগের মতন বোকা নেই। বাংলার মানুষ বর্তমান সময়ের যে অবস্থা, বাংলার মানুষ কিন্তু সবটাই বোঝে, বা হিন্দু বলো মুসলিম বলো সব মানুষ কিন্তু সবটা বোঝে। এরা হলো শুধু জাস্ট ধর্ম বিক্রি করে খাওয়া, ধর্ম বিক্রি, সেটা যে কোনো দলের হতে পারে ভাই, যে কোনো দলের। এরা শুধু ধর্ম বিক্রি করে খাবে, ধর্ম বিক্রি করে শুধু ভোট লুটবে, ভোট লুটে আবার আমরাই মারবো আমাদেরকে, এই তারা উপরে বসে সহানুভূতি দেখাবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এই স্বপ্না ভাদুরী পাগল হয়ে যাওয়ার পিছনে আমার মনে একটাই কারণ, যে সে এখন অবধি কোনো রকম পার্টি থেকে কোনো রকম বড়সড় মিটিংয়ে ডাক পায়নি, কোনো রকম পার্টি থেকে বড়সড় পদ পায়নি, বড়সড় পদ ওকে তো দেওয়ার যোগ্য না, যাই হোক কোনো রকম পদ পায়নি, যেহেতু এমনিতেই পাগল। আমার মনে হয় ওনাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো পাগলাগারত আছে কিনা জানি না, তবে এই পাগলাগারত থাকলে সেই পাগলাগারতে ওনাকে একটা সিট দেওয়া দরকার, বা পাগলাগারতে ওনাকে মালিক করার দরকার না, এই পাগলাগারতের সব থেকে বড় পাগল কর্মী হিসাবে ওনাকে রাখা দরকার, আমার মনে হয় এটা, ঠিক আছে। তো তোমরা জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত তো ভালো বন্ধু থাকবেই। তো তার আগে ভাই এই ভিডিওর কিছু কমেন্ট বক্স আমরা পড়ে নিই, যেগুলো মিষ্টি মিষ্টি কমেন্ট মানুষ করেছে, ভালোবাসার প্রিয় মানুষ করেছে। এখানে লিখছে, দেখো লিখছে যেমন মহিলা তেমন তার মুখের ভাষা, ঠিক আছে, স্বপ্না ভাদুরীর কথা বলছে, ঠিক আছে। এখানে বলছে স্বপ্না ভাদুরীকে গোড়া দিয়ে বিট না খাওয়ানোর পর্যন্ত আমার এই জীবন ত্যাগ করবো না, ঠিক আছে। এখানে যে আগে নিজের ওখানে কচুর ডাটা দিয়ে দেখবি সব ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। এখানে বলছে মুসলিমটা কি একে চোখে দেখে না, এখানে যে ওই মহিলা চরিত্র ঠিক নেই, এ নিশ্চয়ই সোনাগাছির মাল, দেখেছো, এ নিশ্চয়ই সোনাগাছির মাল, ঠিক আছে। এখানে ভাই মানুষ কি লিখছে ভাই, আমি কি বলবো ভাই, মানুষ কমেন্ট লিখছে অসভ্য মহিলা, 26 সালে এর বিচার করা হবে, জয় শ্রীরাম। এখানে বলছে কি স্বপ্না ভাতার এর বাড়ি কোথায়, এখানে বলছে এই 7 ভাতারই চায় মমতা সরকারের অবস্থায় নেপালের মতো হোক। শুভেন্দুর ওই জিনিসটা স্বপ্না ভাদুরীর খুব পছন্দ, এটা নিতে চাইছে কিন্তু কাউকে বলতে পারে না, কারণ চাচাদের চেটে বৃন্দাবন মাঠ হয়ে গেছে তাই জ্বলছে। আর এইসব বলছে শুভেন্দুকে বলছি তুমি একটু ওর তলায় গরুর গাড়ি চোয়ালের শরীরটা জোগাড় করে কাউকে দিয়ে ওর আগা পিছন জ্বালা মিটিয়ে দিও, তাতে যদি সে একটু শান্তি পায়। বেহায়া নির্লজ্জা মহিলা, একটা পুরুষের অপমান তোর কিছু বলতে দিয়া। শুভেন্দু যখন চুলকাবে তখন চুলকনি বন্ধ করার জন্য কোথায় বসবে, ঠিক আছে। এই যে স্বপ্না ভাদুরী তোমার কপালে বড় দুঃখ আছে, এখনো সাবধান, সনাতনী পার্টি 26-এ আসবে, ঠিক আছে। এখানে লজ্জা করে না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে অপমান করছে। এখানে স্বপ্না ভাদুরী না 12 ভাতারি, দোগলা ভাদুরের কোথায় কোথায় লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ স্বপ্না ভাদুরীকে এত লোকে নোংরা কমেন্ট করে। স্বপ্না ভাদুরীকে কমেন্ট করা দেখলে আমার বমি আসে। স্বপ্না ভাদুরী কমেন্ট বক্স খুলে, স্বপ্না ভাদুরীর নিজের প্রোফাইলে কমেন্ট বক্স খুলে আমার বমি আসে, ঠিক আছে। তো কি বলবো ভাই, দেখো স্বপ্না ভাদুরীর মতন লোকরা শুধুমাত্র বক্তব্য দেয় একটু ভাইরাল হওয়ার জন্য, সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল থাকার জন্য, একটু যদি কোনো রকম কোনো জায়গা থেকে একটু পথ পাওয়া যায়। আর ওই যে আমার চাচারা বা আমার ভাই ব্রাদাররা যাদেরকে ডাকে, তাদেরকে শুধুমাত্র তার মুখ থেকে হিন্দু ধর্মকে ছোট হবে, তাকে একটা মিষ্টির প্যাকেট দেবে, হয়তো 200-500 টাকা হাতে ধরে দেবে, গাড়ি ভাড়াটা দিয়ে দেবে, এসো ভাদুরী দিয়ে এসো, তোমাকে আমরা একটা ফুলের তোড়া দিয়ে আমরা একটা সম্মান জানাই, ফুলের তোড়ায় তোমাকে সম্মানিত করি, তারপরে তোমাদের ধর্ম মেরে দিই সব। বুঝতে পেরেছো ব্যাপারটা কি মারার কথা বলছি? তো এইটাই হচ্ছে ভাই, বর্তমান সময় এটাই হচ্ছে। তো তোমরা জানাবে তোমাদের কি মতামত এই স্বপ্না ভাদুরীকে নিয়ে, তোমাদের কি মতামত। আর হ্যাঁ, যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, যে লাল কালার বাটনটা আছে টিপে পারো, ঘুষি মেরে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই ভাই। হ্যাঁ, এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভাই, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর হ্যাঁ ভাই, আমি এই ভিডিওতে লাইকটা রেখেছি মাত্র 400 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো ভাই, চ্যানেলের পাশে থাকো। চ্যানেলটা শুধু ভাই তোমাদের মনের কথা বলে ভাই, এটা বুঝতে হবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদেরই করতে হবে, অন্য লোক কিছু করবে না, ঠিক আছে। তো আজকে আমাদের এখানে শেষ করছি। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই বন্ধুরা।